আচ্ছা, সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস, আমাদের এই কোর্সটার নাম কি? কি ইসিডি না ইবিসি? এন্ড সার্কিট কি? ঠিক আছে, আচ্ছা। এই ক্লাসেরই তো, ওকে। আচ্ছা, এ আর বিতে দেখলাম যে অনেক কম স্টুডেন্ট। এরপরে কি তোমাদের কোনো ল্যাব বা ক্লাস আছে? 2টার পরে ক্লাস। আজকে একটা বন্ধু আমার সাথে থাকবা তাইলে? হ্যাঁ, সমস্যা কি, এখানে বসাই দিব। অসুবিধা আছে কোনো? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। ওকে, তো এই কোর্সটা আজকে পড়ানো আমার একটু ইচ্ছা নাই, কারণ এগুলো অনেক কঠিন জিনিসপত্র আমি বুঝি কম। হ্যাঁ, আমি আসলে ওই যে তারটার বুঝি, মিস্ত্রি তো, কারেন্টের মিস্ত্রি আর কি। আর সেদিন আম্মু বলতেছিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে, দাও ঠিক করে দাও তো। তো আম্মুকে আর কি বুঝাতে পারি না যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর ইলেকট্রিক মেকানিকের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ওই যে আছে না, সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয়, পড়ছো না? তো ওরকম আর কি, যে সকল ইঞ্জিনিয়ারই মেকানিক কিন্তু সকল মেকানিক ইঞ্জিনিয়ার না, এটা বুঝতে হবে। এটাই, ওই যে কম্পিউটার সায়েন্স কি এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা গান ডাউনলোড করা হয়, দেখো না তোমরা এখানে? হয়েছে কি অবস্থা, তোমরা গান ডাউনলোড করবা আর আমরা ফ্যান ঠিক করব। আচ্ছা দেখো, প্রথমত সবাইকে আমি কিছু জিনিসপত্র দিছি। কানের দুল দিছি না সবাইকে আমি? কানের দুলগুলো দেখাও তো। তোমরা কানের দুল পাও নাই? কানের দুল পাও নাই কে কে? আসো নিয়ে যাও আমার কাছ থেকে কানের দুল। কয়টা লাগবে? আমি মনে এর ফেরত দিতে হবে কিন্তু এগুলো। সবাই পাইছো? ওকে আমি 2টা দিছি। আচ্ছা, এটা কানের দুল পরার কারণ, প্লিজ কথা বলো না, হ্যাঁ কথা বলো না। এটা কানের দুল পরার কারণ আছে। আমি এক স্টুডেন্টকে দিছিলাম, ও সুন্দর মতো গোল করে কানের ফোঁটার মধ্যে পরে আমাদের সাথ দেখেন কিউট লাগতেছে। তো এই আজকে অবস্থা, তো তখন থেকে এটার নাম দিচ্ছি কানের দুল। আরেক স্টুডেন্ট আবার মানুষ বানাইছে ওটা দিয়ে, 4টা রেজিস্ট্যান্স প্যাঁচায় প্যাঁচায় পা বানাইছে, হাত বানাইছে, গিফট করছে, আমার ডেস্কে আছে, দেখাবো না, অনেক কিউট। গ্রুপে ছবি দিয়ে দিব আমি। তো এটার নাম বেসিক্যালি, এই কানের দুলটার নাম হলো গিয়ে রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখতে এরকম। ওকে, অনেকটা হার্টবিটের মতো। আচ্ছা, তো রেজিস্ট্যান্স কথার বাংলা কি বলো তো? রোধ। এত কঠিন কঠিন শব্দ বুঝি না বাবা, বাধা বুঝি আমি। ঠিক আছে, চন্দ্রবিন্দু দিলাম না। ওকে, সালাম। এই দুল নিয়ে যাও। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম সেটা হলো এই জিনিসটা কি করে, রেজিস্ট্যান্স তাই না, বাধা। ওকে ফাইন, সবাইকে আমি একটা, প্লিজ বসে পড়েন বসে পড়েন। নেক্সট, আচ্ছা আপনারা আলাদা টেবিলে যান। এই যে ডিজে বক্স নিয়ে যান, ডিজে বক্স নিয়ে যান। আপনারা আলাদা টেবিলে যান, নাহলে বুঝতে পারবেন না। এই তার নিয়ে যাও ভাইয়া, তার নিয়ে যাও। না নিয়ে গেলে বুঝতে পারবেন। এই যেখানে বসে, সামনে বসে। ওকে, একটা টেবিলে 4 জন ম্যাক্সিমাম, এর বেশি না। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম, এই গুনগুন আওয়াজ করে কেড়ে, যেটা বলতেছিলাম সেটা হলো যে রেজিস্ট্যান্স মানে কি। আচ্ছা ওকে, এখন আমাকে একটু কেউ বলো যে
আমি যদি বলি হোয়াট ইজ ভোল্টেজ, কেউ বলতে পারবে? মানে বিফোর স্টার্টিং দিস ল্যাব ইলেকট্রনিক ডিভাইস সার্কিট, আমি ওইদিকে চিনি না, আমি এগুলো বুঝি না, হ্যাঁ আমি এটা বুঝি না। হোয়াট ইজ কারেন্ট, কেউ বলতে পারবে? মানে বেসিক একদম। ইলেকট্রনিক ডিফারেন্স কারেন্ট, ইলেকট্রনিক ডিফারেন্স। আচ্ছা, আর কারেন্ট? কারেন্ট হলো ইলেকট্রিক্যাল ফ্লো, মানে ইলেকট্রনসের ফ্লোটাকে কারেন্ট। The rate of electronic flow. আচ্ছা অ্যাটলিস্ট তো ট্রাই করছে তাই না, মানে ভুল হোক ঠিক হোক ট্রাই তো করছে, সমস্যা নাই তো। আচ্ছা আর কেউ কিছু বলবে? ল্যাবে যা পড়ানো হবে তার বাইরে পরীক্ষা কিচ্ছু আসবে না। ওকে, আমি পরীক্ষায় এই কোশ্চেন জিজ্ঞেস করবো কারেন্ট কি, আমি এটাও বলে দিলাম। সো আমি ক্লাসে খুব বেশি জিনিস পড়াই না, অল্প জিনিস পড়াবো। এতদিন বসে চানাচুর খাইছি, অনেক খাওয়া দেখছে, অনেক খাওয়া মিস করছে, কিউট করে খাইছি কিন্তু তোমরা দেখো নাই। হ্যাঁ, তো ইচ্ছা করে ওয়েট করছি যেন তোমরা আসো, অল্প পড়াবো, তারপর বাড়ি পাঠিয়ে দিব, আমিও বাসায় যাব। আচ্ছা কেউ বলতে পারবে হোয়াট ইজ কারেন্ট ভোল্টেজ এই সাইড থেকে? কেউ বলতে পারবে না? ওকে, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, দেখো তো মনে রাখতে পারো নাকি। আচ্ছা এই টুপি NY, হ্যাঁ নাম কি? এনামুল। এনামুলে কি বাড়ি আছে? আছে? আছে তো, এটা হলো গিয়ে এনামুলের বাড়ি। হ্যাঁ, মানে এনামুলের বাড়ির ছাদ। আচ্ছা, আনাম হাউস, এনা প্রপার্টি আর কি, তোমাদের নাকি এনা প্রপার্টি? আচ্ছা এই যে এটা একটা টাঙ্কি, পানির টাঙ্কি, তোমার নাম কি? না সুন্দর, টাঙ্কি সাথে যায় না। তোমার নাম? সাকিব টাঙ্কি, ঠিক আছে, এটা হবে সাকিব ট্যাঙ্কি। ওকে, আচ্ছা মেয়েদের থেকে কারো নাম বলো তো দেখি, আপনার নাম কি? হ্যাঁ মালিহা পাইপ, ঠিক আছে, এটা হলো কি মালিহা পাইপ। বুঝতেছো কি ব্র্যান্ড? এনা হাউস, টাঙ্কি সাকিব, না সরি সাকিব টাঙ্কি, মালিহা পাইপ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটা বাড়ি আছে স্বাভাবিক, বাড়িতে ছাদ থাকবে, পানির ট্যাঙ্কি থাকবে, কারণ পানির ট্যাঙ্কি ছাড়া আমরা সাস্টেন করতে পারবো না। আর ট্যাঙ্কিতে পানি উঠে কী হবে? মোটর দিয়ে না? চেয়ার নাই? এই যে চেয়ার দাঁড়ায় আসছে, এটা তো অকওয়ার্ড লক্ষণ, ঠিক আছে। আচ্ছা তো এই পানির পাইপ কি করে বলো তো? আমার পানির নিচ থেকে বা বাড়ি থেকে আলটিমেটলি পানিটা উপরে তোলে। এখন খেয়াল করে দেখো, মালিহার পাইপ বহুদিন ধরে ইউজ করা হচ্ছে, 10 বছর, বাড়ির বয়স 10 বছর, এটা 10 বছর। প্রথম যখন মালিহার পাইপ দিয়ে আমরা পানি তুলতাম সাকিব টাঙ্কিতে, কি হতো বলো? সুপার স্পিডে পানি আসতো, ওকে, সুপার ডুপার, মানে 3 মিনিটের মধ্যে টাঙ্কি ফুল, মানে 3 মিনিটের মধ্যে সাকিব ফুল। এখন 10 মিনিটেও হলো গিয়ে দেখা যায় যে দুকুর 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 করে পানি ওঠে। কেন? ময়লা জমছে, ঠিক আছে, শ্যাওলা জমছে, ফাইটে গেছে অনেক জায়গায়। আবার এনামুল এসে কী করছে? বালিহার এখানে আবার টেপ মারছে 2টা, ঠিক আছে। ওকে, তো ব্যাপারটা হলো কি এরকম যে বয়স হলে সবারই একটা ক্ষয় আসে, তো পাইপেরও ক্ষয় হয়। এখন আমাকে বলো এখান থেকে কারেন্ট আর ভোল্টেজ কোত্থেকে আসলো? শেষ, আমি কারেন্ট ভোল্টেজ পড়াই ফেলছি অলরেডি, শেষ। আচ্ছা আমি যদি 2টা পয়েন্ট ধরি A আর B, প্লিজ বোঝার চেষ্টা করো, 2টা পয়েন্ট ধরি A আর B, সাকিবের পেট থেকে এনামুলের বাড়ির মাঝখানে, হ্যাঁ A আর B ধরি, তার মানে কি পানি কখন উঠবে বলো তো? একটা জায়গায় পানি কখন উঠে? যখন সেখানে পটেনশিয়াল ডিফারেন্স থাকে না, একটা হাইট থাকে না, ওকে। আমি যদি ওখানে ছেড়ে দিই পানি পড়ে যাবে, আর যদি উঠাতে চাই আমাকে আলাদা একটা ফোর্স দিয়ে উঠাতে হবে, রাইট? তো যখন এই 2টা ডিফারেন্স পয়েন্ট থাকবে, ডিফারেন্ট পয়েন্ট থাকবে, সেখানে কি তৈরি হবে বলো তো? পার্থক্য তৈরি হবে না? সেই পার্থক্যটাই আমরা কি বলতে পারি বলো? সেই 2 পটেনশিয়াল ডিফারেন্সের আমি আলটিমেটলি বলতে পারি ভোল্টেজ, ঠিক আছে। সেটা A থেকে B তে যেতে পারে, B থেকে A তে যেতে পারে। কি যাবে? পানি যাবে। এই পানিটাই হলো গিয়ে আমার ইলেকট্রন। মিস্টার হোয়াইটম্যান, সাদা শার্ট, বুঝতে পারছেন আপনি? ওকে, আচ্ছা ক্লাসে ফুল কনসেন্ট্রেশন দিবেন, অন্য দিকে মনোযোগ দিবেন না, হ্যাঁ।
মন এখানে থাকবে, শরীর যেখানে যাক যাক সমস্যা নেই। আচ্ছা দেখেন খেয়াল করে, সো বেসিক্যালি যেটা হচ্ছে আমার পানিটা যে ফ্লো হচ্ছে, আমি পানিটাকে রেজেম্বলস উইথ ইলেকট্রন, তার মানে ইলেকট্রন ফ্লো কখন হয়? যখন তাকে টানাটানি করা হয়। পটেনশিয়াল ডিফারেন্স না থাকে ইলেকট্রন ফ্লো হবে? আচ্ছা আমরা ছোটোবেলায় পড়ে আসছি না, কোনো জায়গায় যদি ইলেকট্রনের ফ্লো হয় তার অপোজিট দিকে কারেন্টের ফ্লো হয়, এটাই তো ট্রু। তাহলে আমি যদি বলি সাকিব ট্যাঙ্কির মধ্যে পানি এই পাশ দিয়ে যাচ্ছে ইলেকট্রনগুলো, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? তো কারেন্টকে আমরা কী দিয়ে প্রকাশ করি? আই দিয়ে না? তাহলে আই কি হলো বলো? এই যে 10 মিনিট ধরে যে পানি তুলতেছে, 3 মিনিট ধরে পানি তুলতেছে, একটা টাইম বিং ধরে তো সে পানি তোলে, তার মানে পার্টিকুলার সেকেন্ডে বা পার টাইম ইউনিটে যে পরিমাণ ইলেকট্রন ফ্লো হয় সেটাই হলো আমার কারেন্ট। বোঝা গেছে? আর যে পটেনশিয়াল, আপনি তো জীবন থেকে অনেক কিছু হারাই ফেললেন। যান 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 যান। এ ওয়েট ওয়েট ওয়েট, আপনার নাম কি? আমার নাম শুভ। গিটারটা কার? গান শোনাবো আজকে, ঠিক আছে? যাও। আচ্ছা না না না, আচ্ছা সাকিবের টাঙ্গিটাকে ফিল আপ হোক না, দেখো না। ওকে, এখন খেয়াল করে দেখো, তার মানে কি কারেন্ট কি? একটা টাইম বিং সময় ধরে আমি যদি ইলেকট্রনের ফ্লো ঘটাতে পারি, সেই রেটটাকে আমরা কি বলবো? কারেন্ট। আর ভোল্টেজ কোনটা? ভোল্টেজ কোনটা? যে পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে সেটা আলটিমেটলি আমার ভোল্টেজ। তার মানে কি সেটা কি পটেনশিয়াল ডিফারেন্স? ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স না? আচ্ছা ভেরি গুড। ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্স কেন বলতেছি? কারণ ইলেকট্রনের জন্য হচ্ছে। এখন কেউ কি বলতে পারবে ভোল্টেজ আর কারেন্ট কি? আমি কিন্তু রেজিস্ট্যান্সও পরে ফেলছি। মাঝখানে মাঝখানে এনামুল 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 যেন কে উঠে গিয়ে এখানে মালিহার পাইপের টেপ মারছে, শ্যাওলাগুলো পরিষ্কার করছে, ঠিক আছে, পানি লাইন করার ক্লিয়ার করার চেষ্টা করছে। এগুলো কেন হচ্ছে? আগে যে 3 মিনিট সময় লাগতো এখন 10 মিনিট লাগতেছে না? সো এই যে বাধাটা পাচ্ছে, এই বাধাটা হলো কি আলটিমেটলি এখানে আমার রেজিস্ট্যান্স আছে। যত বড় বাধা তত কম ফ্লো, ঠিক আছে, টাইম বেশি লাগবে। ওকে, এটাই বোঝাতে চাচ্ছি। সো আলটিমেটলি হোয়াট ইজ রেজিস্ট্যান্স? সৃষ্টি করে। আচ্ছা তাহলে ভোল্টেজ এক্স্যাক্টলি কি করতেছে? ভোল্টেজ তো পটেনশিয়াল ডিফারেন্সের জন্য ক্রিয়েট হচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্সের জন্য ক্রিয়েট হচ্ছে, বাট ভোল্টেজ এক্স্যাক্টলি কি করতেছে? কারেন্টকে পুশ করতেছে, পানিটাকে ধাক্কা দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে। বোঝা গেছে? তো আলটিমেটলি এই যে ইলেকট্রন, সে নর্মালি যেত না, সে ভোল্টেজের ধাক্কায় একদম হাকমহলা করে সাকিবের ট্যাঙ্কি ফুল করে দিয়ে ব্যাস পানি উপচায় পড়া শুরু করছে। ওকে, সো এই হলো গিয়ে আমাদের সুখী বাড়ি সুখী সংসার, সাকিব, মালিহা অ্যান্ড এনামুল। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ আচ্ছা, এখন কথা হলো গিয়ে তোমাদের হাতে দেখো তার দেওয়া আছে, এই যে লাল নীল সবুজ হলুদ লাগানো আছে বা তার দেওয়া আছে, দেখো দেখো তো পাইছো নাকি? সিঙ্গেল। আচ্ছা এটা দুইটা মাথা আছে না? হ্যাঁ দুইটা মাথা আছে, দেখো এগুলোকে বলা হয়, ও তোমরা পাও নাই, আসো 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 নিয়ে যাও। ও তুমি শুভ, এই দুল নিয়ে যাও, কানে দুল নিয়ে যাও। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো অনেক টাইম আছে, কি বলতেছিলাম? ওই সাইডে ওই সাইডে একটা টেবিলে সর্বোচ্চ 4 জন, এখানে একজন বসো, পিছিয়ে একজন চলে যাও, তুমি পিছিয়ে চলে যাও, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করে দেখো প্লিজ, এখন খেয়াল করে দেখো তারে যে দুইটা মাথা আছে না, এটাকে বলা হয় মেল টু মেল, ঠিক আছে? মেল টু মেল।
আচ্ছা, এটা খেয়াল করে দেখো, এটা হলো একটা মেল আর একটা মাথায় কিছু নাই, ফাঁকা, সেটা ফিমেল। এটা কিন্তু আমি নাম দিচ্ছি না, এটা সত্যি নাম, মজা না, সিরিয়াস আর কি। হ্যাঁ, আর যদি মাথাটা না থাকে তাহলে দুটাই ফিমেল। ওকে, তো ছোটোবেলায় আমরা খুব মজা করতাম এই তারগুলো নিয়ে। সো বেসিক্যালি এগুলোতে মজার মজার খেলা খেলা যায়, সেটা হলো ইলেকট্রনিক খেলা। ওকে, আমরা এখন দুইটা মেশিন দিয়ে আসলে কি করব, কিছু জিনিস মাপবো, বোঝার চেষ্টা করবো বা বেসিকটা দেখবো। ওকে, দেখো তোমাদের কাছে একটা ওই ভূতের কাটা দিছি, ওই যে ভূত মাপার দেখার সময় দেখো না, এই যে কি জানি বলে, তারপর টিক 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 করে নড়ে, দেখো ওই যে একটা দিছি বক্সের মতো, ডিজে বক্স না, এই যে এটা দেখি, তোমারটা উঁচা করো তো, এই যে এটা এটা, এই যে এটা হ্যাঁ, এটা দেখো। ওকে, কি কি আছে ওখানে বলো তো, কি কি আছে ওখানে বলো? 0, 3, 30 আর 300। ওকে, মনে অ্যাম্পিয়ারটা দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, আসো আসো, এখানে বসো, চেয়ার নিয়ে এখানে বসে পড়ো। আচ্ছা, আচ্ছা দেখো তো, এটা মানে হলো আমার পটেনশিয়াল ডিফারেন্সটা কতটুকু হচ্ছে সেইটা আমি মাপতে পারবো। সাপোজ আমার কাছে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, ব্যাটারিটা দেখি, আরে এখনই দেখলাম, কে লুকা রাখলো, ব্যাটারিটা কই, এই যে ব্যাটারি। আচ্ছা, আমার কাছে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, এই ব্যাটারির গায়ে লেখা আছে, প্লিজ, হ্যাঁ 9 ভোল্টের ব্যাটারি। তো এই 9 ভোল্ট কথাটার মানে কি? ডিফারেন্স 9 ভোল্ট। প্লিজ কথা বলেন না, প্লিজ আপামনিরা কথা বলেন না। আচ্ছা, তো আমি যদি আমার যে ভূতের মিটারটা আছে ওখানে দুইটা কাটা আছে, তাই না, একটা জিরো মানে কি কেউ বুঝে? জিরো মানে হলো গিয়ে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই, তার মানে একদম সে মাটিতে আছে, একদম সে গ্রাউন্ডে আছে, তার মানে আমি বি কে 0 ধরে নিলাম, হ্যাঁ, আর এ কে 9 ধরে নিলাম। এ কথার মানে হলো গিয়ে 0 থেকে আমাকে 9-এ যেতে যে ডিফারেন্সটা আমি ক্রিয়েট করব সেটাই হলো গিয়ে আমার 9 ভোল্ট। ওকে, তো আমি কি পাইলাম? 9 ভোল্ট পেলাম। তো আলটিমেটলি এই ব্যাটারি দিয়ে আমি 9 ভোল্ট পর্যন্ত কী করতে পারবো, ভোল্টেজ মাপতে পারবো। ওকে, সো ব্যাটারিটা যখন আমি এটা বসাবো, দেখো তো ভোল্টেজ আছে নাকি, তুমি না, হ্যাঁ এটা মাপো তো, সেটাও বলা যায়, হ্যাঁ সেটাও বলা যায়, কিন্তু ওখানে অ্যাম্পিয়ারের মান তো লেখা নাই। ঠিক আছে, অ্যাড করো, দেখো 9 ভোল্ট মাপা যায় কিনা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ওখানে কিন্তু জিরোর পাশে আরও কিছু ভোল্টেজ লেখা আছে, তাই না? প্লিজ কথা কম বলো। জিরোর পাশে অনেকগুলো ভোল্টেজ লেখা আছে না? কি কি লেখা আছে বলো? তোমারটা অ্যাম্পিয়ার, ও ভোল্টেজ। জিরো কি লেখা আছে? 9.5। হ্যাঁ একটু বেশিই থাকে। সিডি, হ্যাঁ এখানে বসো, চারজন সর্বোচ্চ 4 জন। আচ্ছা, তার মানে আমার ভোল্টেজ যত বেশি হবে আমি তত বেশি ইলেকট্রন পুশ করতে পারবো নাকি? আচ্ছা, এটা সবসময় এইভাবে কাজ করে না, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাটারিতে খেয়াল করে দেখবা 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার লেখা থাকে, হ্যাঁ 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার লেখা থাকে, এগুলো মানে বুঝো? আচ্ছা, হ্যাঁ উৎপন্ন করে না, ওই সে প্রতি সেকেন্ডে বা পার রেটে 1 অ্যাম্পিয়ার করে সে পুশ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ স্পিড বলা যায়, কিন্তু একটা চিরন্তন সত্য আছে, সেটা হলো পৃথিবীতে কোনো ব্যাটারি বা কোনো পাওয়ার সোর্স নিচ থেকে কিছু দিবে না। এটা একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি আমি তোমাকে। ধরো এনামুল বাড়িতে আসছে, হ্যাঁ, ওই গিয়ে মালিহার পাইপ ঠিক করলো, ঠিক আছে, টেপ মারে জোয়াতুলিতে ঝালাই করে তারপর আসলো, এসে কি করলো, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর আমরা কি করবো, পিপাসা লাগছে না? আচ্ছা,
সে যদি সারাদিন এনামুল সারাদিন বাসায় বসে আছে, মাথায় এনআই টুপি পরে, এটা এনামুল, হ্যাঁ, কেমনে বুঝবো এটা এনামুল? না না, এই যে, ঠিক আছে না, ট্রেডমার্ক ক্যাপ। ওকে, যাই হোক, তো বাসায় বসে আছে সারাদিন, কি ওর কোনো পিপাসা লাগবে বা কিছু লাগবে? দরকার হবে না। বাট যখন সে কাজ করবে, পানির পাইপ ঠিক করবে, সাকিবের ট্যাঙ্কি ঠিক করবে, দেখা সাকিবের ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে, হ্যাঁ, ওই গিয়ে দূরে ঝালাই করে আসলো, কিছু পাবো ট্যাঙ্কিতে পানি পড়ে যাচ্ছে, ঝালাই করে দিল। যখন সে কাজগুলো করবে তখন সে ক্লান্ত হয়ে যাবে, অ্যান্ড দেন হি উইল বি থার্স্টি, তখন তার পানি পিপাসার প্রয়োজন। এখন আমাকে একটু বলো, তারকে আমি 1 গ্লাস পানি দিলাম, সে ডাকা করে খেয়ে ফেলবে, আরেক গ্লাস পানি দিলাম, আরেক গ্লাসও খেয়ে ফেলবে। সারাদিন বসে আছে, আমি যদি তাকে হলো গিয়ে 2 গ্লাস পানি দিই, সে কতটুকু নিবে বলো? 1 গ্লাসেরও কম। তার মানে আমি দিচ্ছি এজন্য সে খাচ্ছে, নাকি তার লাগতেছে তাই জন্য সে আর কি নিচ্ছে? কোনটা? তার পিপাসা আছে, তার প্রয়োজন, দ্যাটস ওয়াই সে ততটুকু নিচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তো আলটিমেটলি কারেন্ট জিনিসটা সেরকম। আমি কখনো কারেন্ট কাউকে দিতে পারবো না, এই তুমি 1 অ্যাম্পিয়ার, এই তুমি 1 অ্যাম্পিয়ার, তুমি 1 অ্যাম্পিয়ার, এমনি হয় না কারেন্ট দেওয়া। একটা ডিভাইসের বা একটা ম্যাটেরিয়ালের যে পরিমাণ চাহিদা কারেন্টের, প্লিজ, যে পরিমাণ চাহিদা সে সেই পরিমাণ কারেন্ট টেনে নেবে। আমি বুঝাতে পারছি? যেই ডিভাইস যতটুকু কারেন্ট দরকার সে টেনে নেবে। এখন আমাকে বলো, আমি একটা ডিভাইস কিন্তু আমি পড়াচ্ছি না, আমি কিন্তু আগে বলছি পড়াশোনা ভালো লাগে না, ঠিক আছে, এটা মুছে দিই। কি লিখছে এগুলা, বিরক্ত লাগতেছে আমার নিজেরই। ওকে, একটা ডিভাইস আমি বানাচ্ছি, একটা ডিভাইস ডিজাইন করতেছি, ডিভাইসে সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন। এখন আমার যে পাওয়ার সোর্স সেটা 4 অ্যাম্পিয়ার, কি হবে বলো? ওভারফ্লো করবে। আমি কি বললাম? আমার যতটুকু লাগবে, তার মানে বাকি 2 অ্যাম্পিয়ার কি আমার ডিভাইসে থাকবে না? থাকবে তো। যদি শর্ট সার্কিট, শর্ট সার্কিট করতে গিয়ে আসলে এখানে ওইটার ভিতরে বিভিন্ন মেকানিক্স আছে, যার জন্য যেমন রেজিস্টার দিয়ে রাখে প্রতিটা ডিভাইসের ভিতরে, রেজিস্টারের কারণে এটা বেশি কারেন্ট টানে না, জিনিসটা এরকম না। আমার যতটুকু প্রয়োজন ডিভাইসের জন্য আমার সার্কিটটা ভাবে ডিজাইন করব, এরপরে আমি পাওয়ার সোর্স নিয়ে কথা বলছি, আমার ব্যাটারি বা আমার এসি কারেন্ট বা যেটা হোক না কেন, আমার অ্যাডাপ্টার, যেভাবে আমি কারেন্ট দিই না কেন, সেই কারেন্টটা কতটুকু হতে হবে? ডিভাইস যতটুকু লাগে, ঠিক আছে, ও টেনে নিবে। আচ্ছা, এখন আমাকে একটু বলো তাহলে, প্লিজ, পড়াচ্ছি না তো, গল্প করছি, তাও যদি ভালো না লাগে কী করবো বলো? আমি কিছু পড়াইছি আজকে? হ্যাঁ, তাইলে শুধু শুধু অ্যালিগেশন দিয়ে তো লাভ নাই যে পড়াচ্ছি। আচ্ছা, দেখো কি দেখাচ্ছিলাম, আমি আবার হারাই যাই, কি বলতেছিলাম যেন? ডিভাইস, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো ডিভাইস যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নিবে, রাইট? এখন সে যখন নিয়ে নিচ্ছে কারেন্টটুকু, তখন কি হচ্ছে বলো? বাকি কারেন্ট কি বসে থাকবে, নাকি ওটাও সে একটা সময় নিয়ে নিবে যখন প্রয়োজন হবে? নিয়ে নিবে। আচ্ছা, এই জন্যে ডিসি ব্যাটারি যেগুলো আছে ওদের একটা সময় চার্জ শেষ হয়ে যায়, কারণ ওর তো ফিক্সড অ্যাম্পিয়ার করা, ওর তো ফিক্সড ভোল্টেজ করা, তো ওকে আবার চার্জ করতে হয়। বোঝা গেছে? তো পটেনশিয়াল ডিফারেন্স কি তখন সেম থাকে? না, ওটাও কমতে থাকবে, কারেন্ট কমতেছে, ভোল্টেজ এবং কারেন্ট এরা ভাই ব্রাদার, ঠিক আছে, অবশ্যই রিলেটেড, ঠিক আছে। তো কোনোভাবেই মনে করবা না যে কারেন্ট কমে 9 হয়ে গেছে, ভোল্টেজ 12 ভোল্ট বা 9 ভোল্টে আছে। ওকে, কারেন্ট ফুল আছে, ভোল্টেজ হলো কমে 0 হয়ে গেছে, এটা হতে পারে না। বোঝা গেছে? কারেন্ট কমতে থাকলে টাইম বিং ভোল্টেজও কমতে থাকে। আমি একটা সিমুলেশন দেখাবো তোমাদেরকে, আজকে না, ওটা পরে। তোমাদের সবগুলো সিমুলেশন মোটামুটি মিডের পরে রাখা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আর কি, দেখা যাক কি করা যায়। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো, কি বলতেছিলাম, হ্যাঁ, আচ্ছা, তো ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। এখন ফ্যাক্ট যেটা হচ্ছে যে আমরা যখন কোনো ডিভাইস নিয়ে কথা বলতেছি, ডিভাইসের মধ্যে কী কী থাকে? তার থাকে, আইসি চিপসেট থাকে, ঠিক আছে, মসফেট থাকে, রেজিস্ট্যান্স থাকে, বিজেডি থাকে, অনেক কিছু থাকে, হিসাব নাই। তো তোমাদের সামনে একটা লাল রঙের বিশাল বড় বক্স আছে, দেখছো এটা কখনো এর আগে? দেখছো এটা? এটার নাম কেউ বলতে পারবে? যাক, আমি ভাবছি ডিজে বক্স বলবো, ওই যে গোল গোলগুলো আছে, ঝিক 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 করে, ঠিক আছে, সেই দেখতে। হ্যাঁ, আমার ফার্স্টে জিজ্ঞেস করছে স্যার এটা কি, ফার্স্টে আমি তখন 1-1-এ ফার্স্ট সেমিস্টারে, আমি বলছিলাম স্যার এটা ডিজে বক্সের মতো লাগে। স্যার আমি বাইর করে দিয়েছিল ক্লাসরুম থেকে, ডিজে বক্স লাগে। আমি ভুল কিছু বলছি? ওই যে কানের মধ্যে একটা, এই যে একটা সুন্দর হেডফোন দেখলাম কিউট করে, কার জন্য তোমার না, এটা দিয়ে পড়ো,
আরে পড়ো না, আরে হ্যাঁ পড়ো। এবার দেখো ওই বক্সটার সামনে দাও তো, আছে ওর সামনে নাই, পুরো সেম একদম ডিজে এরকম থাকে না, কানের মধ্যে ইয়ো ইয়ো করে ওরকম। খুলে ফেলো, এতক্ষণ পড়তে বলি না, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে এখানে একটা মেশিন আছে, খেয়াল করে দেখো, এটা বলতে পারো এটার নাম কি? এটা হলো পাওয়ার সোর্স। হ্যাঁ এটা অন্যান্য পাওয়ার সোর্স, এটা পাওয়ার দেয় প্রজেক্টর। আচ্ছা, এটা বেসিক্যালি পাওয়ার সোর্স, ঠিকই বলছে, এটা একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর। হ্যাঁ, আমরা যখন হলো গিয়ে সিমস নিয়ে কাজ করবো, মানে বেসিক্যালি মসফেট নিয়ে কাজ করব, মস ডিজাইন, তখন এটা কাজে লাগবে। তারপরে আমরা পানির ট্যাঙ্কি ঠিক করে ফেললাম, তুমি এমন আসছো। আচ্ছা, সো বেসিক্যালি একটা সিগন্যাল জেনারেটর এটা। আমরা ধরো একটা সিগন্যাল দেখলাম এরকম, এটা তো আলটিমেটলি আমরা কি দেখতেছি, একটা ইলেকট্রনকেই দেখতেছি, তাই না? একটা সার্টেন টাইম বিং তাকে ক্যাপচার করতেছি। মানে এই ছবিটা কীভাবে পেলাম, কেউ বলতে পারবে? এসি কারেন্টের ক্ষেত্রে যখন আমার কি থাকে, প্লাস মাইনাস থাকে না, সাইন ওয়েভ থাকে, এটা হলো কি আমরা ফর এ টাইম বিং ছবি নিচ্ছি, একটা ইনস্ট্যান্টিনিয়াস মোমেন্টের জন্য ছবি নিচ্ছি, ছবি দেখতেছি, আরে সেই তো কিউট লাগে, এটা একে ফেলছি, শেষ, আর কিছু না। এটাকে আমরা ওইভাবে রাখতে পারি। এবং ওই যে পাওয়ার জেনারেটরটা আসেন দেখো, এরকম বক্স আকারে রাখতে পারি। হ্যাঁ, সেম জিনিস, সেম জিনিস। এটা আবার ট্রিগোনোমেট্রি সিগনালে করতে পারি। সো আলটিমেটলি সিগন্যালটা সেম থাকে, আমরা জাস্ট সালাম এই নেক্সটে আর ল্যাবে দেরি করে আইসো না, ঠিক আছে? ম্যাক্সিমাম 10:30, এরপর আমি অ্যালাউ করবো না, কারণ এই যে কত সুন্দর সুন্দর বাড়ি বানাইলাম, পাইপ ঠিক করলাম, এগুলো তো মিস করে ফেলবা। দাঁড়িয়ে থাকো তুমি। ওটা পাস করে দাও, ওদিকে লাগবে না এটা। হ্যাঁ না, তোমাদের ছেড়ে দেবো, সমস্যা নেই। ওরা এবিতে লাস্ট ক্লাসে আমার 2 জন করছিল, তাই তো দেখতেছি। হ্যাঁ এখানে আসো, এখানে আসো, ও বসে রোহিঙ্গার মতো লাগতেছে, এখানে এখানে বসো, বাংলাদেশে ফিরে আসো, এখানে আসো, এখানে এখানে বসো। এটা এত বিরক্তকর, মনে হয় যে নাচতে হচ্ছে কিছুক্ষণ পর। আচ্ছা কই ছিলাম? আচ্ছা কই ছিলাম? ফ্রিকোয়েন্সি ছিলাম, তো এটা একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর, ঠিক আছে। তারপরে দেখো এটা কি বলো তো? এটা একটা পাওয়ার সাপ্লাই, বেসিক পাওয়ার সাপ্লাই। এখানে আমরা ওই যে ব্যাটারি যেমন ফিক্স থাকতেছে না, 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, তুমি চাইলে এখানে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা ওই যে ঈদের এক সময় একটা গান বের হয় না, রমজান রোজা শেষে, তারপর ওই যে রিমিক্সে এরকম 2টা বক্স নিয়ে সাউন্ড বক্সে নামে না, আপনার গেলে ওরকম লাগতেছে নিজে, এই যে এরকম করে এরকম করে। হ্যাঁ সরি, উল্টা বসে না, কাদের মধ্যে নিয়ে। আচ্ছা ঠিক আছে, না আমরা পড়াশোনা করতেছি না তো, আমরা গল্প করতেছি। দেখো সো বেসিক্যালি কি হচ্ছে, এইখানে হলো কি এই যে কারেন্ট, আর এটা হলো কি ভোল্টেজ, ঠিক আছে। সো আমরা এখানে টিউন করতে পারবো, আমরা সেট করতে পারবো, তাহলে আলটিমেটলি আমাদের আর ব্যাটারি লাগতেছে না। তো ল্যাবে টিউন করা যায় এটা। এটাতে সেম কাজ করা যায় না? এটাতে সেম কাজ করা যায়, ওই যে এসি কারেন্টে দিচ্ছি আমরা, এই যে মানে এটার একটা পাওয়ার দেওয়া হয়, এটারে আমি দিয়া এটাতে পাওয়ার দিয়ে আমরা হলো গিয়ে এখানে, এটা বেশি একটা পাওয়ার হাউস, এসি কারেন্ট থেকে আমরা এখানে পাওয়ার দিয়ে আমার যতটুকু সোর্সেস লাগে, যে পরিমাণ লাগে, প্রিডিফাইন্ড না আর কি, রিফাইন, সেটা আমরা এখানে ঘুরে ঘুরে করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, এগুলো মধুর বিষয়ে করতে পারবো। এর সাপ্লাইটা দেখো, তুমি যদি ভোল্টেজ মাপতে চাও, তোমাদের একটা ছোট্ট ওই যে ভূতের কাটা দিছি না, ওইখানে কিন্তু ওটা শুধু হয় ভোল্ট মিটার নাহলে অ্যামিটার, মানে সে শুধু ভোল্ট মাপতে পারবে, আর নাহলে অ্যামিটার মানে কারেন্ট মাপতে পারবে। এখানে দেখো একটা অপশন আছে, দেখছো সবাদের কাছে বক্সটা আছে, ওটা দেখো, এটা আছে, অবশ্যই আছে, পিছিয়ে আছে, দেখো অনেক ভারী, যারা চিকন তারা ট্রাই করে না হাতে নেওয়ার। হ্যাঁ এটা শুদ্ধ উল্টায় পড়ে যাবে। দেখো এখানে 0 to 30 ভোল্ট আছে, তার মানে সর্বোচ্চ 30 ভোল্ট পর্যন্ত কাজ করতে পারবা।
0 to 3 অ্যাম্পিয়ার আছে, তার মানে 3 অ্যাম্পিয়ার বেশি যেতে পারবে না, রাইট? আচ্ছা, এই কানেকশন লাগবে না, লালটা ইউজ করার দরকার নাই, সবুজটা হলে গ্রাউন্ড বা আর্থিং। ওকে, তার মানে প্রপ দিয়ে কানেক্ট করার পরে তুমি আলটিমেটলি তোমার ভোল্টেজ কারেন্ট সবগুলো ঠিক করতে পারবা এটা দিয়ে। এটা কি? হ্যাঁ, এটা ডিজিটাল। হ্যাঁ, আচ্ছা, এটা ওইটা সেম। এখানে হলো গিয়ে এটা বেসিক্যালি একটা অসিলোস্কোপ। আচ্ছা, অসিলোস্কোপের কাজটা কি? ধরো তুমি একটা আইসি ইউজ করছো, ইলেকট্রনিক সার্কিট ডিভাইস, ইলেকট্রনিক সার্কিট বানাইছো, বানায় একটা প্লিজ সিগন্যাল আসছে। হ্যাঁ, সিগন্যালটাকে তুমি স্কেলিং করবা। স্কেলিং জিনিসটাকে একটু বলি। ধরো আমরা গ্রাফ পেপারে কাজ করছি না, জেলখানা না কিন্তু। হ্যাঁ, এখন তোমার একটা সিগন্যাল আসছে এরকম, হ্যাঁ, তুমি মাপতে পারতেছো না বা মনে করছো সিগন্যালটা আরো বড় করবা, চওড়া করবা সাইড দিয়ে, এই স্কেলিংগুলো এই অসিলোস্কোপে করা যায়। ঠিক আছে, এই সিগন্যালটা তুমি এমনি দেখতে চাও না, তুমি এভাবে দেখতে চাও সাইন ওয়েভ আকারে, সেটাও তুমি অসিলোস্কোপে করতে পারবা। এগুলো ইনশাল্লাহ দেখাবো। ওকে, তো এইটা হলো গিয়ে আলটিমেটলি এই মেশিনের কাজ। তারপরে হ্যাঁ, ডিসপ্লে শো করে, এটা ডিসপ্লে। ফ্রিকোয়েন্সি সেট করতে পারবা, কারণ তোমার প্লিজ গুনগুন করো না আর কি। ফ্রিকোয়েন্সি সেট করতে হবে যে আমরা যে ভ্যালুগুলো দেখতে পাই, আমরা কিন্তু টাইম স্কেল সেট করতে পারি। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর টাইমকে সেট করতে পারি, লাইক মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড। ঠিক আছে, ওই টাইমটা দেখো, এখানে আছে একটা অপশন। হয়ে গেল, এটা নাই, ওটা বসাবো কই আমি? হ্যাঁ, দেরি করে আসলে হয়। আচ্ছা, এই টাইমটা সেট করো কেমনে বলো? বলো বলো বলো, এটা কেমনে সেট করো বলো? এই সূত্র মনে আছে? ফিজিক্সে ফ্রিকোয়েন্সি সমান 1/t না? তা আমি যদি ফ্রিকোয়েন্সি সেট করতে পারি, তা আমি কি টাইম পেয়ে যাবো না? ঠিক আছে, সো অসিলোস্কোপে দেখো, এখানে তোমরা আলটিমেটলি ফ্রিকোয়েন্সি একটা সেট করার একটা অপশন আছে। এটা সব টেবিলে নাই? আচ্ছা থাক, লাগবে না, একটাই লাগবে। এটা অনেক দামি মেশিন তো, পড়ে গেলে ঝামেলা। কোনটা? হ্যাঁ, ওটাও এক্সপেন্সিভ, সবগুলো এক্সপেন্সিভ। আচ্ছা দেখো, তো আলটিমেটলি তোমরা এই চ্যানেল 1 চ্যানেল 2 দিয়ে তোমরা প্রপগুলো সেট করে তোমরা হলো গিয়ে মাপতে পারবা, ট্রিক করতে পারবা। এখানে হলো গিয়ে 0-তে সেট করা যায়, চ্যানেলে চেক করতে পারবা। লাইক আমার 2টা সার্কিট বানাইছি, একটা চ্যানেল 1-এ দেখলাম আর একটা চ্যানেল 2-তে দেখবো, তো আমি একই সাথে সুইচ করে চ্যানেল 1 and 2 দু জায়গায় দেখতে পারবো। ঠিক আছে, দুইটা ভ্যালু আমি নিয়ে কাজ করতে পারবো। এবং হ্যাঁ, আবার একই সার্কিটে বিভিন্ন পয়েন্টে ধরে আমরা দেখতে পাবো তার কন্ডিশনটা কি কি হ্যাঁ, কারেন্ট থাকতে পারে, ভোল্টেজ থাকতে পারে, আমরা হলো গিয়ে সিগন্যাল দেখতে পারি, অনেক কিছু করতে পারি এটা দিয়ে। হ্যাঁ, তো জাস্ট বেসিক এটা বলে রাখতেছে একটা অসিলোস্কোপ। এখানে দিয়ে আমরা আলটিমেটলি স্কেলিং থেকে শুরু করে আমরা বিভিন্ন পয়েন্টের ভ্যালু নালিফাই করা, টাইম সেট করা, ফ্রিকোয়েন্সি সেট করা, চ্যানেল ওয়াইজ কাজ করা, সবই সম্ভব। ওকে, আচ্ছা হ্যাঁ, এটা লাইভ দেখা যাবে আর কি, কারণ আমি পড়াচ্ছি এভাবে করে, তখন বলবা যে এটা কি বাস্তবতা প্রমাণ কোথায়, তো তখন আমরা এটা দেখতে পারবো। ওকে, আচ্ছা, না হসপিটাল ইকুইপমেন্ট না, আসো তো দেখো, এই যে আমি বলতেছিলাম না আমার ব্যাটারি লাগবে, তো চিন্তা করে দেখো প্লিজ। আমি এখন বললাম যে আমার 2 অ্যাম্পিয়ার লাগবে, ও বললো আমার 3 অ্যাম্পিয়ার লাগবে, আজকে বললাম 1 অ্যাম্পিয়ার লাগবে। আমি কি 3টা ব্যাটারিতে সম্ভব কুলাতে পারবো না। তখন আমাদের সিগন্যাল জেনারেটর, পাওয়ার জেনারেটর এইগুলো কাজে লাগবে। বুঝতে পারছি, এই ডিভাইসগুলো এই জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আর কি আমি বলতেছিলাম, আর 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 হ্যাঁ, আর এই যে ব্যাটারিগুলো আমি যদি তোমাদের ব্যাটারি দিয়ে দিই, সেই ক্ষেত্রে ব্যাটারি যদি রিচার্জেবল হয়, মানে তাকে যদি আমি চার্জ করতে চাই, তাহলে আমি তাকে চার্জ করতে পারবো উইথ দ্য হেল্প অফ কি, এসি কারেন্ট, তাই না? আচ্ছা, আমি যখন এসি কারেন্ট দিয়ে তাকে চার্জ করতেছি, আমাকে একটু কেউ বলতে পারবা যে তাকে চার্জ করলে আলটিমেটলি কী হবে, কী বাড়বে? মানে ধরো আমার 9 ভোল্টের ব্যাটারি 7 ভোল্ট হয়ে 8 ভোল্ট হয়ে গেছে। ওকে, আমি তো ভোল্টেজ মাপার পর দেখবো যে আমার 8 ভোল্ট হয়ে গেছে, তো আমি আসলে চার্জ করে কি করি?
পটেনশিয়াল ডিফারেন্সটা বলে। হ্যাঁ গুড হয়েছে ইন আ সেন্স। সো আলটিমেটলি আমি কি কখনো দেখতে পারবো যে আমার কারেন্টটা কত? না। দেখতে পারবো না। ও এটা তো জানার পর ভোল্ট কারেন্ট স্যার ভোল্টমিটারে দেখা যায় ভোল্টমিটার তো ভোল্টেজ দেখা যায়, কারেন্ট কিভাবে দেখা যায়? আচ্ছা অ্যামিটারে দেখা যায়, কিন্তু কথা হলো গিয়ে আমার যদি 9 ভোল্ট থেকে 8 ভোল্ট হয় তো আমরা আসলে কি মাপে চার্জ দিই, কারেন্ট মেপে নাকি ভোল্টেজ মেপে? কে বললো কারেন্ট? ভেরি গুড, হয় নাই। আচ্ছা সো আলটিমেটলি আমরা ভোল্টেজ মেপে হলো গিয়ে চার্জ দিই, ঠিক আছে? কজ তুমি যখন ওই যে মাল্টিমিটার ধরো না, ওটা ভোল্টেজ বাবা, ওটা কারেন্ট না। ওকে যাই হোক, আস্তে আস্তে উত্তেজিত হও না প্লিজ। একটুতে আর্জেন্টিনার ফ্যান তাই না? আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার ফ্যান, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। ও এই জন্য এমনি ঝুঁকে আসো না কাপের ভারে আর কি? আচ্ছা আচ্ছা এই কাহিনী, কাপের ভারে সে ঝুঁকে আছে স্টারের ভারে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো আলটিমেটলি আমরা ভোল্টেজটা মাপি হলো কি কি, যে ভোল্টেজ কমে যায় তখন হলো গিয়ে আমরা তাকে চার্জ আপ করি, ঠিক আছে? এগুলো হলো গিয়ে মানে একদম জীবনমুখী শিক্ষা। আমি কিন্তু ল্যাব নিচ্ছি না, আগে বলতেছি ল্যাব নিচ্ছি আমি, এই বলো না, গল্প করতেছি। আচ্ছা আমরা গল্পই করবো, হ্যাঁ সেমিস্টার শেষ হয়ে যাবে তখন বলবো যে হাই হাই গল্প তো শেষ হইলো না। আচ্ছা যাই হোক, সো হ্যাঁ হ্যাঁ এক্সট্রা ক্লাস নিতে হবে, যদি তোমরা চাও তাহলে নেওয়া যাবে, যদি আমার শরীর কোলায় আর কি, মনের উপরে, আমার মুডের উপরে। ওকে ঠিক আছে, তাই আমি যে এতগুলো কথা বললাম কেউ কিছু লিখছো? লেখো নাই, বের করো বের করো, সবাই একটা করে পেজ নাও। হ্যাঁ পেজ নাও, এটা তো আমার মুডের উপর ডিপেন্ড করে, আমি জানি না আমি কি করব, ঠিক আছে? পেজ নাও, সবাই পেজ নাও। হ্যাঁ হ্যাঁ ছিঁড়া লাগবে না, ছিঁড়া লাগবে না, একটা খাতায় লেখো, একটা খাতায় সুন্দর পেজে লেখো। আচ্ছা কোথায় ছিলাম? ঠিক আছে, তো না লেখালেখি আমার পছন্দ না খুব একটা। আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, তো 9 ভোল্ট যে 1 অ্যাম্পিয়ার আছে 3 অ্যাম্পিয়ার আছে, এটা হলো গিয়ে আলটিমেটলি কি আমাদের ডিপেন্ড করতেছে যে ভোল্টেজটা কমলে আমি তাকে চার্জ দিচ্ছি। এখন চার্জ দেওয়ার পরে সে কি ফুল চার্জ হয়, মানে ফুল চার্জ দেওয়ার পরে মানে সে কি ফুল ভোল্টেজটা পায় নাকি আরও বেশি হয় না কম হয়? হুম আচ্ছা ততটুকু পাবে, ভেরি গুড। আচ্ছা প্রত্যেকটা ব্যাটারি গায়ে ভোল্টেজের একটা নাম আছে, নমিনাল ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ, ঠিক আছে? তো এগুলো হলো গিয়ে একটা ভোল্টেজ, আলটিমেটলি আমি জানি 9 ভোল্ট, কিন্তু ও কিন্তু আসলে 9 ভোল্ট না, 9.6 9.5 ভোল্ট। বিশেষ হচ্ছে না? ভাবছো না এটা? দাও ক্যাচ, তো ক্যাচ ক্যাচ ক্যাচ, দেখি তুমি মাপো তো, তোমার ডিজে বক্সে মাপো, ডিজে বক্সটাতে মাপো, ডিজে বক্স দিয়ে মাপতে পারো, ডিজে বক্স দিয়ে। রেজিস্টার মাপছিলাম লাস্ট। আচ্ছা ওটা শিখাই নাই না? সবই শিখাইতে ভুলে গেছে। আচ্ছা আমি এই জন্যই এটা রিপিট করতেছি আর কি, কারণ সার্কিটটা না ক্লিয়ার হলে ডিভাইস নিয়ে বুঝবা না। কত দেখায় দেখো তো? 9.49, কিন্তু ব্যাটারি গায়ে কত লেখা দেখো তো, কত ভোল্টেজ সেটা?
9 ভোল্ট, ঠিক আছে। সো এটা কেন হইলো? পাস করো তাড়াতাড়ি, সবাইকে পাস করো। তোমরা ভোল্টেজ মিটারতে মাপো, ওই যে এই ভূতে কারেন্ট দিয়ে মাপো। সমস্যা নাই। তারপর নেক্সটে যাও। আচ্ছা, পাইছো? বেশি আসতেছে না? আচ্ছা, এটা হলো গিয়ে তার নমিনাল ভোল্টেজ, ঠিক আছে। নমিনাল ভোল্টেজ থেকে হায়ার, মানে নমিনাল ভোল্টেজ মানে দেওয়া আছে যে গায়ে 9 ভোল্ট, কিন্তু আলটিমেটলি যখন ফুল চার্জ করি তখন কিছু পরিমাণ ইলেকট্রন এমনভাবে সেখানে আর কি রিস্টোর্ড হয়, প্লাস হলো গিয়ে পটেনশিয়াল ডিফারেন্স একটু বেড়ে যায় যে আমার 9.3 একটু বেশি হয়। ওকে, সো ফুল চার্জ করলে অলওয়েজ দেখবা যে নমিনাল ভোল্টেজ থেকে একটু বেশি হয়ে যায়, 9.4, 9.5, 9.6। আমি ক্লিয়ার করতে পারছি? এটা হলো কি রিয়েল লাইফ এক্সাম্পল। আচ্ছা, তো আলটিমেটলি আমাদের চার্জ করা দরকার, তাই না? আমাদের নিজে চার্জ করা দরকার নাকি ব্যাটারিকে? ব্যাটারিকে। শোনো, মানুষ একটা সবচেয়ে বড় রিচার্জেবল ব্যাটারি, ঠিক বলছি না? হ্যাঁ, মানুষ একটা সবচেয়ে বড় রিচার্জেবল ব্যাটারি। ওকে, ব্যাটারি চার্জ করা লাগে না বারবার? হ্যাঁ হ্যাঁ, মানুষ একটা সবচেয়ে বড় রিচার্জেবল ব্যাটারি। ওকে, ওটা ব্যাটারি মাপ, হ্যাঁ করো, কথা কম বলো, মাপতে থাকো। মানে লাইফে প্যারা আছে, মজা আছে, আর্জেন্টিনা কাপ জিতে, ব্রাজিল কাপ হারে, ঠিক আছে, কত কিছু আছে, প্যারা খায়, আনন্দ হয়। ওকে, আমি তোমার সাথে আছি, সমস্যা নাই তো। প্যারা খায়, আনন্দ হয়, তাই না? চার্জ দেয় আবার ডিসচার্জ হয়ে যায়, গেম টেম খেলি, মোবাইলে চার্জ শেষ, আবার চার্জ দাও, গেম টেম খেলি, ফেসবুক চালাই, ভিডিও কল করি, অডিও কল করি, কি করি না করি, চার্জ শেষ, আবার চার্জ দাও, তাই না? তো মানুষকে এরকম বারবার চার্জ আপ করা লাগে, ঠিক আছে, ঘুমানো লাগে, খাওয়া লাগে, মোটিভেশন লাগে, নাইলে হলো গিয়ে উল্টা পড়ে থাকবো। আচ্ছা, যাই হোক, সো এখন কথা হলো গিয়ে আমরা তো আজকে মোটামুটি অনেক গল্পই করলাম, তাই না? কানের দুলগুলো কি আছে কারো কাছে? আচ্ছা, সবাই একটু আমাকে ওই জাদুর ডিজে বক্সটা খোলো, ডিজে বক্সটা। হ্যাঁ, ছোট ডিজে বক্স, একটা বক্স দিছি, দেখো তো। হ্যাঁ, ওখানে রেজিস্ট্যান্সে নিয়ে যাও। ওকে, রেজিস্ট্যান্সটা নিয়ে যাও, প্রত্যেককে একটা করে কানে দুল দেওয়া হয়েছে, প্রত্যেককে। কি তোমার দুল কই? নাই? আচ্ছা, এই নাও, দুল নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, না আমি সবাইকে একটা করে দিছি তো। সবাই সবার পিছনে, সবাই সবার যে রেজিস্ট্যান্সটা আছে, যে কানে দুলটা আছে, এটা মেপে নিজের খাতায় লেখো। হ্যাঁ, প্রত্যেকে নিজের ভ্যালু মেপে নিজের খাতায় লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, R1 দিয়ে নিজের খাতায় লেখো, ভ্যালুটা লেখো। আমি যে চেক করব।
ঠিক আছে, দেখি কি করছো, কত আসছে এটা? কে ওহম আসলে কি হবে? কিলো ওহম, 15 কিলো ওহম মানে 15,000 ওহম। তোমার কিলো ওহম আসছে, তুমি কিলো ওহম লিখবা। ধরো। এটা হাত দিয়ে ধরা যায়, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, চাপ দিয়ে ধরো, মিস, হ্যাঁ ধরে থাকো। কত আসছে? 9.3 ওহম মানে 100 ওহমের রেজিস্ট্যান্স আর কি। লেখো কত, তাহলে 10 ওহমের রেজিস্ট্যান্স বা 15 ওহমের রেজিস্ট্যান্স। 2.15 কিলো ওহম মানে 2000 ওহম। বোকা ছেলে, অনেক বেশি। হ্যাঁ মেগা কি স্যার 10,000 চলে যায়? হ্যাঁ 10,000 চলে যায়, কি জিনিস রে বাবা, স্যার এটা লাগবে। খুবই পেইন। আচ্ছা ভিডিও কি অন হয় নাই? আচ্ছা আচ্ছা, না প্রত্যেকের রেজিস্ট্রেশনগুলো একসাথে করে ডান সাইডে জমা দাও, ডান সাইডে জমা দাও। রেজিস্ট্রেশনগুলো একসাথে করে ডান সাইডে যে আছে এই সাইডে, হ্যাঁ বাম সাইডে আর কি, তোমার বাম আমার ডান, জমা দাও। কর্নার জনের কাছে সাইড জনের কাছে জমা দাও, ঠিক আছে? ওকে। আচ্ছা দেখা যাবে জিনিস খেয়াল করে জমা দিছো, ওই যে ওকে দাও ওকে দাও ওকে দাও সাইডে জমা। আচ্ছা দেখো, আমাদের ডিভাইস থাকে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার নেয়, আমাদের সোর্সটা থাকে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, তাহলে কি হয় বলো তো, সুন্দর মতো করে স্মুথলি সে পাওয়ার আপ করতে পারবে, বাট খুব অল্প সময়ের জন্য। কারণ তার 2 অ্যাম্পিয়ার লাগে, সে 2 অ্যাম্পিয়ার সাথে নিয়ে নিতে, বুঝতে পারছি? আচ্ছা যদি এমন হয় 1 অ্যাম্পিয়ার লাগে তার, এখন কি সময় কি আগের থেকে বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে, মানে বেশি কোর্সে সাস্টেইন করতে পারবে,
মানে পাওয়ার আপ করতে পারবে, বোঝা গেছে? আচ্ছা, এখন যদি এমন হয় 3 অ্যাম্পিয়ার, তার মানে কি একদম খুবই অল্প সময়ের মধ্যে কি চলবে? এটা হবে না, আমাদের লাগবে 3 অ্যাম্পিয়ার, সে 2 অ্যাম্পিয়ার দিলে কখনোই এটা চলবে না। তার মানে আমার লাগবে হলো কি বিশাল পানির অ্যামাউন্ট, ঠিক আছে? মানে বেসিক্যালি আমি তোমাকে বলি, তোমাকে যদি পিপাসা লাগে অনেক বেশি, এনামুল কামড়া খেটে এসে বলে যে ভাই পানি দে আমারে, বন্ধুরে বলতেছে, ঠিক আছে? তোমার এসে বলতেছে, আর তুমি কি করলা? ওই সিরাপের ছোট্ট একটা বোতল আছে না, ওটা দিয়ে বলতেছো, আর কি খাবে? ওটা ধরে ফেলে দিবে। সো বেসিক্যালি এখানে সেম জিনিস, কারেন্ট সোর্স যদি কম হয়ে যায়, অ্যাম্পিয়ার কম হয়ে যায়, নিবেই না, ওইটা পাওয়ারই হবে না। বুঝতে পারতেছি? একটু তো ক্লিয়ার, কনসেপ্ট তো ক্লিয়ার, এগুলো একদম বেসিক জিনিসপত্র। এখন আমাকে বলো, আমার যদি এরকম হয় যে 0.5 অ্যাম্পিয়ার দরকার, মানে 500 মিলি অ্যাম্পিয়ার, বোঝা গেছে? 0.5 অ্যাম্পিয়ার মানে কত? 500 মিলি অ্যাম্পিয়ার, একটু তো ক্লিয়ার? তাহলে যদি 500 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে 2 অ্যাম্পিয়ারটা কতক্ষণ চলবে? আগে থেকে আরো বেশি চলবে। আচ্ছা, ভেরি গুড। এখন তোমাদের একটা প্রশ্ন করি, তাহলে দেখা দিতে পারো নাকি? এই যে পেজের মধ্যে লিখছো না, যে পেজের মধ্যে লিখছো না, ওখানে এটা অ্যানসারটা দাও। প্লিজ বলো না যে তুমি সিডি। ঠিক আছে। আচ্ছা, এনসি কন্ডিশন analyze a condition, please. Analyze a condition that a smartwatch with 30 ampere will power up with a 800 milliampere hour lithium battery. স্মার্টওয়াচ কি কোনো খুলছো? না স্যার, পুরনো না। খুলে দেখো ছোট্ট রঙের একটা অ্যাশ কালারের ব্যাটারি থাকে, পিচ্চি করে। লাল লিথিয়াম আয়ন বলে আর কি। লাল মানে সিংহ, ব্যাটারি হলো না, লিথিয়াম আয়ন বলে। আরে এলআইতে লিথিয়াম না জানি স্যার, এটা হচ্ছে শর্টকে লাইন বলো। আচ্ছা ঠিক আছে, লাইন শুনতে অকওয়ার্ড লাগে আর কি। হ্যাঁ ওকে, তো লিথিয়াম আয়ন ব্যাটারি, এই লিথিয়াম ব্যাটারি শর্টে লিথিয়াম ব্যাটারি বলে, হ্যাঁ লাইন বলে না আমাদের নাম। তো লিথিয়াম ব্যাটারি যেটা আছে 800 mAh, mAh মানে বুঝো মিলি অ্যাম্পিয়ার আওয়ার, মানে 1 ঘন্টায় সে 800 মিলি অ্যাম্পিয়ার প্রোভাইড করবে। বোঝা গেছে? 800 মিলি অ্যাম্পিয়ার মানে কত? 0.8 অ্যাম্পিয়ার না? আচ্ছা, আমি কোনো ক্যালকুলেশনে যাচ্ছি না, ওটা পরে করাবো। আমাকে জাস্ট এটা অ্যানালাইসিস করে খাতার মধ্যে লিখো, এক লাইনে বা এক শব্দে বা 2 বাক্যে যেমনে পারো আমাকে বুঝাও যে কি হবে আসলে যদি ওই স্মার্ট ওয়াচটা 300 মিলি অ্যাম্পিয়ার রান করে। হ্যাঁ 300 মিলি অ্যাম্পিয়ার, মানে তোমার স্মার্ট ওয়াচ 300 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লাগে, যেটা কিনা ওর সাথে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে। এটা কি মিলিয়ন? হ্যাঁ এটা মিলিয়ন, 300 মিলিয়ন, ও সরি ভুল লিখছি, মিলিয়ন মিলিয়ন এমএ মিলিয়ন, যে কিনা 800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দিয়ে চলে। এন্ড বলো কি হবে? সাকিটা এখানে এভাবে করে এভাবে লেখো। তো ভোল্টেজ কি লিখছি আমি এখানে কোনো? বলো ভোল্টেজ লিখি নাই না? আচ্ছা, তাহলে ভোল্টেজ যদি লিখি নাই তার মানে বুঝে নিতে হবে দুটো সেম ভোল্টেজে আছে। হ্যাঁ এখানে 3.3 ভোল্ট হতে পারে, এটাও 3.3 ভোল্ট হতে পারে। হ্যাঁ বলো কোনটা কোনটা কোনটা? 0.3 অ্যাম্পিয়ার। হ্যাঁ এটা 0. এটা হ্যাঁ 0.3 অ্যাম্পিয়ার। প্রশ্ন বোঝে নাকি হাত তুলে আমি আবার বুঝাই দিব। ভেরি গুড। আমার একটা স্মার্ট ওয়াচ আছে, সেই স্মার্ট ওয়াচের জন্য কারেন্ট লাগে 300 মিলি অ্যাম্পিয়ার। 300 মিলি অ্যাম্পিয়ার মানে কি বলো? 0.3, এটা তো বোঝা গেছে। এখন ওইটা পাওয়ার আপ করা মানে ব্যাটারি তো অবশ্যই থাকে ঘড়ির মধ্যে, ওর একটা ব্যাটারি লাগানো আছে, যেটা ব্যাটারি হলো 800 মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি।
ওকে 800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার মানে কি বলো 0.88 অ্যাম্পিয়ার আওয়ার না ঠিক আছে এখন বলো যে কি হবে কতক্ষণ চলতে পারে কম চলতে পারে নাকি চলবে না এটা জানতে চাচ্ছি আমি কি মনে হচ্ছে আর কি বলো থিওরিটিক্যালি বলবো আচ্ছা আরো সেটা বলছি নাও এটা তো পার আওয়ার আওয়ার দেখলাম এবার বলো নাও কতক্ষণ চলবে আমাকে বের করে দাও এখন বলো আমি বলে দিছি তাদের দুজনের ভোল্টেজ 3.3 ভোল্ট যখন কোনো জায়গায় ভোল্টেজ বলা হবে না বুঝে নেবা সেম ভোল্টেজ আছে এটা তো থিওরিটিক্যালি বলবো থিওরিটিক্যাল ছিল এখন ক্যালকুলেটিভ হয়ে গেছে করো আচ্ছা আবার বলে দিচ্ছি আমাকে আমাকে একটা ঘড়ি দেওয়া হয়েছে ঠিক আছে এই ঘড়িতে এই ঘড়িটা চলার জন্য বসে পড়ো এবার পিছিয়ে গিয়ে দাঁড়াতে হবে সমস্যা নেই ওকে এই ঘড়িতে একটা ব্যাটারি দেওয়া আছে স্বাভাবিক এখন ঘড়িতে কিছু ফিচার আছে এই ঘড়িটা চলার জন্য এই ঘড়িটা চলার জন্য ওয়ালাইকুম আসসালাম এই ঘড়িটা চলার জন্য কি হচ্ছে আমার ফিচারগুলোর জন্য আমি বলতেছি যে তার কারেন্ট প্রয়োজন হয় 300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ওকে 300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার না 300 মিলি অ্যাম্পিয়ারই হয় 300 মিলি অ্যাম্পিয়ার তার কারেন্ট লাগে এখন ব্যাটারি যেহেতু আছে সে ব্যাটারির মানটা আমি বলে দিচ্ছি 800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার এখন আমাকে একটু বলো যে যদি এরকম কন্ডিশন হয় তো সেই ক্ষেত্রে আমি কি করব হ্যাঁ 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 2.4 আওয়ার স্যার মানে টাইম ইউনিট অনুযায়ী স্যার এখানে তো একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো 800 মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার বলছে না 800 মিলি অ্যাম্পিয়ার করে দিচ্ছি হ্যাঁ 800 মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার না 800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার আওয়ার এক আওয়ারে এটা এতটুকু মানে 800 মিলি অ্যাম্পিয়ার একটা কারেন্ট জেনারেট করে হ্যাঁ। কিন্তু এখানে তো ক্যাপাসিটি তো বলে কেন এটাই তো ক্যাপাসিটি তাহলে আমরা লাইক এই তো বললাম যে ভোল্টেজ যদি না দেওয়া থাকে ভোল্টেজ না দেওয়া মানে বুঝে নিতে হবে স্ট্যান্ডার্ড ভোল্টেজ 3.3 ভোল্টেজ বা 5 ভোল্টেজ দুটোই সেম ওইটা ধরে নিছি হ্যাঁ এখন আমাকে একটু বলো খুব সিম্পল হিসাব খাতা বলতে তোমরা লেখো না লেখো তোমাদের অ্যানালিসিস লেখো যে স্যার বেশিক্ষণ চলবে স্যার কম চলবে স্যার চলবে না স্যার পারি না কিছু একটা লেখো না খাতা সবাই লেখো তারপরে বলতেছি লেখো তোমাদের জ্ঞানে কি হয় এটা লেখো সমস্যা নেই এটা অ্যানসার যখন আমি লিখবো তোমরা হাসবা যে এটা কি করা এটা ঠিক আছে এটা ক্লাস 1 এর ম্যাথ এটা ক্লাস 1 এর ম্যাথ ঠিক আছে এবার বাকিটা বুঝে নাও খুবই সিম্পল একটা জিনিস 1 2 এর ম্যাথ দিছি দেখতে ভয় লাগছে শব্দগুলো দেখে জিনিসটা তো সোজা লেখা হয়েছে নিজে যা বুঝো তাই লেখো আমি তো বললাম যে যা বুঝো তাই লেখো লেখা হইলে খাতার উপরে নাম লেখো আইডি লেখো সেকশন লেখো খাতার উপরে বড় করে নাম লেখো আইডি লেখো সেকশন লেখো দেখছো অ্যানসার মানে কিসের অ্যানসার আমি তো গল্প করতেছি গল্পের কি কোনো অ্যানসার আছে লেখা হয়েছে শাবাশ গুড পাঠাও 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 তাড়াতাড়ি পাঠাও হ্যাঁ ছেড়ে দাও এই কিউব করেছিল হ্যাঁ দাদি 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 খাতা পাস করো খাতা পাস করে দাও কিছু লেখা রাখবে না কেউ যদি বুঝে এক শব্দে লিখবে কেউ যদি আরো একটু বেশি বুঝে এক বাক্যে লিখবে কেউ যদি উচ্চ মাত্রা বুঝে সে হলো গিয়ে রচনা লিখবে ঠিক আছে
কিছুই না, খুবই সিম্পল। তাড়াতাড়ি পাস করো, সাইডে পাস করো। হয়েছে? একটু কাইন্ডলি আমাকে জমা দিয়ে দাও না ভাইয়া, লাস্ট ইয়ার জমা দিয়ে দাও। হ্যাঁ, একটু পাঠিয়ে দাও। যারা এবি প্লিজ, যারা এবি কোনো হাত তুলিও না। আচ্ছা, যারা এবি বলো 1 2 3 4 5 6 7 না না তুমি না, ওই যে এবি। হ্যাঁ 9 9 9 10 11 12 14 16 এবি 21 বলো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, বলো না, আমরা তো হিসাব করবো। 1 22, 23, 24, 25 26, 27. কয়টা করে আছে? 20 হ্যাঁ 29 লেখা। একটা কে বেশি দিছে আবার? ও না না, ওখানে ওটা কাউন্ট হয় না। ও সিডি। 29. এইভাবে হতাশ করো না বাবা মানে। হ্যাঁ তুমি নাই, তুমি আউট, তুমি শেষ। দাও দাও, কে মিস করছে খাতাটা দিয়ে দাও। ও, আমি বুঝতে পারছো তো, মানে কোনো অপশন নেই আর কি মিস করার। পরে 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 বসো বসো বসো। আচ্ছা এবির কয়জন দেখি? এতজন কি করাবো আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আছে, কিন্তু আমরা কিছু করি নাই, একটু গল্প বললাম। হ্যাঁ, আর এগুলো ল্যাব পারফরমেন্স হিসেবে কাউন্ট হবে। আমি অ্যানসারটা দিয়ে দিই। অ্যানসারটা হলো কি, যারা বুদ্ধিমান তারা কোনো কিছু করবে না, তারা বলবে যে এটা অবশ্যই চলবে, শেষ, আর কিছু লাগবে নাম্বার 1। যারা বেশি বুদ্ধিমান তারা কি করবে, তারা হলো গিয়ে 300/800 করবে, 800/300 করবে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা কি এরকম? স্যার একটু আসলাম। স্যার আমি নিজেকে দেখতে পারি না, আমি হোয়াটসঅ্যাপে বলছি। আচ্ছা স্যার বাড়িটা ফেরত দিন আবার। বাড়ি নিয়ে গেল রে। এই শুটিং শুটিং অন করো, চলতেছে শুটিং। শোভন স্যার এরকম দেখে গেছে না স্যার, মুভির একটা পার্ট। হ্যাঁ মুভির একটা পার্ট, ওই যে ব্লু পার্ট স্যার।
যাই হোক, তো কথা হলো গিয়ে আমার জিনিসটা এরকম, বোঝার চেষ্টা করো। আমার ডিমান্ড, হ্যাঁ, বাই সাপ্লাই, এটা তো শুনছো। আমার যে পরিমাণ চাহিদা আমি যেমন সাপ্লাই দিচ্ছি, একটা রেশিও আছে না? আমার ডিমান্ড কত বলো তো? 300 অ্যাম্পিয়ার। আর সাপ্লাই কত? 800 অ্যাম্পিয়ার। 300 কে 800 এর মধ্যে কত হয় বলো? পয়েন্ট সামথিং না? তাই কত হয় বলো? পয়েন্ট কত? পয়েন্ট লাগবে না, 0 পয়েন্ট সামথিং। হ্যাঁ হ্যাঁ, 0.27 হবে না? আচ্ছা, সো 0.27 মানে কত আওয়ার? 0.27 আওয়ার তার মানে কত মিনিট? কত মিনিট বলো? ইনটু 60 কা হ্যাঁ, 0.27 কে 60 তে গুণ দাও, কত হয়? 16 মিনিট, তার মানে 16 মিনিট চলবে। ঠিক আছে? এই যে আমরা যে ক্যালকুলেশন গুলো করি না, বা বলি এই চার্জ দিয়ে কত ব্যাটারি চলবে, এটা চলবে। স্যার পেপারের আইডি দেই নেই স্যার। নাম লেখা আছে না? আমার থিওরি ক্লাস করো না, তাই না? এই জন্য মজাটা বোঝা নাই। থিওরি ক্লাস করছে তো সবাই আমার এখানে? আজকে ফার্স্ট আমার পরিচয় আমি দিই নাই। আয় হায়, আমি একটা মানুষ, ছেলে, শেষ, এটাই পরিচয়। আচ্ছা, আর যেন কি বলতে চাচ্ছি না, ছেলে তো রেশিও করলে হবে, কিন্তু আমার অ্যানসারটা জানা ছিল কি হলো। আজকে আপনি এই বিষয়ে ক্লাস করবেন, ঠিক আছে? আপনার ছুটি 1:30 আজকে, মানে সরি 1:30 ছুটি আপনার। বোঝা গেছে? আহামরি কঠিন কিছু না, প্লিজ চুপ করেন। তো এটাই ছিল আমাদের আজকে সারমর্ম, মোটামুটি বেসিকগুলো ক্লিয়ার করা। ডিভাইসের কারেন্ট 300 এটা যদি 8 চান তাহলে কি হবে জানেন? এই দেখেন ব্যাটারি কত? 3.3 ভোল্ট, আর এটা কত বলছি? 800 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 0.8 অ্যাম্পিয়ার। আর এটা হবে 0.3 অ্যাম্পিয়ার। যেহেতু ভোল্টেজ সেম, তাহলে আমার কি কারেন্টে খেলতে হবে? কারেন্টে ভাগ দিলে হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, এখন ভিডিওটা অফ করে দেন। ঠিক আছে, এটাই আর কি ছিল মোটামুটি।